হ্যালো, পয়েন্টেস রিভিউস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে যে জিনিসটার রিভিউ করব বা কথা বলবো বা ইমপ্রেশন দিব, এটা আপনারা সামনেই রাখা দেখতে পাচ্ছেন আমার হাতের ভেতরে। এটা একটা খুব জনপ্রিয় হেডফোন, লেজেন্ডারি। দেখেই আপনাদের অনেকেরই রেকগনাইজ করে ফেলার কথা। তো এটার নাম ধাম বা বংশ পরিচয়ে পরে যাই, কিছু কথা বলে নেই। আপনারা লক্ষ্য করবেন যে অন্যান্য যে কোনো যে গ্যাজেটগুলো আছে, লাইক ফোন, ঘড়ি, স্মার্ট ওয়াচ, যেগুলো নট আপনার অ্যানালগ ওয়াচে এটা কম হয়, বাট স্মার্ট ওয়াচ, ঘড়ি, টিভি, আপনার পিসি যে যন্ত্রপাতিগুলো আছে, লাইক গ্রাফিক্স কার্ড, প্রসেসরস, এগুলো দেখবেন যে 2 দিন পর পর কিন্তু বের হয় এবং আউটডেটেড হয়ে যায়। অনেকগুলোর অনেক হাইপ ওঠে, অনেক হেডফোনের, ইয়ারফোনের অনেক হাইপ ওঠে এবং ওগুলো ইভেনচুয়ালি ডাই ডাউন করে। কিছু হেডফোন বা কিছু ইয়ারফোন তারা সময়ের যে একটা পরীক্ষা, যে টেস্ট অফ টাইম, ওটা পাস করে এবং ওইগুলোকে আমরা কি বলতে পারি, লেজেন্ড হেডফোন বলা যায়। হ্যাঁ, বলা যায়, লেজেন্ড হেডফোন বলতে পারি। তো এরকম কিছু হেডফোন আছে, যেমন সেনহাইজারের আছে HD600, 1998 সালের হেডফোন, মানে প্রায় 23 বছর বয়স হয়ে গেছে মডেলটার। তারপরে আছে লাইক কি বলা যায়, কসের একটা চিপ হেডফোন আছে, কস পোর্টা প্রো, 80 দশক থেকে এখনও জনপ্রিয়। এখন আবার ওটার জন্য ইয়াক্সি প্যাডও বের হয়েছে। সো এটা একটা হেডফোন। ওরকমই একটা হেডফোন হচ্ছে আপনার ফিলিপসের এই হেডফোনটা, SHP9500, একটা ইনস্ট্যান্ট ক্লাসিক বলতে পারেন যখন বের হয়েছিল। এটা এতটাই জনপ্রিয় যে মাঝখানে কিন্তু একবার ফিলিপস এটা ডিসকন্টিনিউ করে দেয়, পাওয়া যাচ্ছিল না কোথাও, এবং এটার ভ্যালুটা হঠাৎ করে শুট আপ করে। এটার দাম এত বেশি ছিল না, দেখা যায় যে নর্মালি 50 থেকে $70-80 যে হেডফোনটা পাওয়া যায়, তো ওটা এখন প্রাইস শুট আপ করে 100, 150, 199, 250 এরকম প্রাইসে চলে গিয়েছিল। তো পরবর্তীতে ফিলিপস এই মডেলটা ফিরিয়ে আনে এবং বেশ কিছু সময় ধরে এখনও মডেলটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। যদিও তারা একটু মানে বক্সের যে কালারটা একটু সামান্য চেঞ্জ করেছে, বাট ভিতরে সব কিছু আইডেন্টিক্যাল, আগের মতোই বিল্ড, সেম জিনিসই। তো হেডফোনটা, এটাকে আপনি বলতে পারেন ওপেন ব্যাক হেডফোন। আপনারা লক্ষ্য করেছেন যে গ্রিলের ভেতরে ড্রাইভারটা দেখা যাচ্ছে, এবং এটা 50 মিলিমিটার যে ড্রাইভার, এটা লেখা আছে 50 মিলিমিটার ভেন্টেড নিওডিমিয়াম ড্রাইভার্স, ডাইনামিক ড্রাইভার। এবং এটার একটা খুব রিকগনাইজেবল ফ্যাক্টর হচ্ছে এটাতে আর অর্থাৎ রাইট এবং লেফট এরকম বড় বড় ফন্টে লেখা থাকে। আর একটা মজার করার হচ্ছে যে ফিলিপস এখানে একটা ছোট টেপটা দেয় যাতে হচ্ছে আপনার এই সুইভেলটা স্মুথ হয়। এই জিনিসটা একটু সামান্য রোটেট করে আপনার কানের সাথে অ্যাডজাস্ট করার জন্য, এটা যাতে স্মুথ হয়, এখানে যাতে ঘষা না লাগে, সেজন্য তারা এই ছোট্ট হ্যাকটা ইউজ করে। আর যদি আমি বিল্ড কোয়ালিটি আসি, তাহলে বিল্ড কোয়ালিটিটা মোটামুটি প্লাস্টিক আর মেটালের সহযোগে তৈরি। গ্রিল আর এই হেডব্যান্ড, এটা টোটালি মেটাল, আর এই অংশগুলো প্লাস্টিকটা লো কোয়ালিটির প্লাস্টিক না, বেশ হার্ড, বেশ প্রিমিয়াম বলবো না, বাট ভালো কোয়ালিটির প্লাস্টিক। আর যদি আমি হেডব্যান্ড ম্যাটেরিয়ালে আসি, এখানে বেশ ভালো সফট একটা কুশনিং আছে। হ্যাঁ, ভিতরে মেমোরি ফোম না হলেও বেশ সফট একটা ফোম দেওয়া। সো আপনার মাথায় কোনো হটস্পট বা আজারে প্রেশার, যেটাকে বলা যায় আনএক্সপেক্টেড প্রেশার, লাগবে না। এবং প্যাডের ম্যাটেরিয়ালগুলো সেম। প্যাডে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা ফ্যাব্রিক এক ধরনের। কিছু ইউটিউব রিভিউতে ওরা এটাকে বলেছে 90s কার সিট ম্যাটেরিয়াল, মানে 90 দশকের গাড়ির সিটে নাকি এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হতো। সো ম্যাটেরিয়ালটা খারাপ না, বেশ স্কিন ফ্রেন্ডলি, খুব ইরিটেশন আমি লক্ষ্য করি নাই। প্যাডটা একটু শ্যালো, খুব বেশি ডিপ না, তবে যেহেতু এখানে মোটামুটি সফট একটা টিউনিং ফোম দেওয়া আছে, আপনার কানে অস্বস্তি লাগবে না। আর প্যাডটা বেশ সফট, হার্ড না, তো এটা ওরকম কানে অস্বস্তি লাগবে না। আর একটা ভালো দিক হচ্ছে যে এটার ক্ল্যাম্প প্রেশারটা একটু কম বলতে এমন না যে আপনার মাথা স্লিপ কেটে পড়ে যাবে, বাট ক্ল্যাম্প প্রেশারটা কম, মোটামুটি অপটিমাল বলা যায়। সো আপনার মাথা ব্যথা করবে না, অনেক সময় দেখা যায় এত বেশি ক্ল্যাম্প ফোর্স থাকে যে এটা একটু মাথা ব্যথা করে, এটাতে এই ইস্যুটা নাই। আর আরেকটা ভালো দিক হচ্ছে যে এটা খুব লাইট ওয়েট একটা হেডফোন, বেশ হালকা।
তো কন্ট্রিবিউটিং যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে একটু প্লাস্টিক বিল্ড, সে কারণে হচ্ছে এটা বেশ হালকা। প্লাস্টিক বিল্ড হলেও এটা কিন্তু বেশ স্টাডি, আমি আগে বলেছি কিনা জানি না, বেশ যথেষ্ট স্টাডি একটা হেডফোন, মানে ধরে এটা যে আপনার একটা কনফিডেন্স ইন্সপায়ার করে এটা আনডিনায়েবল। এবং আমার নিজের একটা পার্সোনাল ইউনিট ছিল, এটা আমার পার্সোনাল ইউনিট না, লোনার ইউনিট। ওটা আমার সেল করার আগে একদম মানে সেল করার দিন পর্যন্ত লাইক নিউ ফাংশন করেছিল, আমার কোনো সমস্যা হয়নি। হেডফোনটার একটা নেগেটিভ দিক আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্যাডটা, এটা ফিক্সড, নট নেসেসারিলি যেটা রিমুভ করতে পারবেন না, রিমুভ করা যায়। এখানে ক্লিপ থাকে, ক্লিপটা টেনে ধরে বের করলে আপনার প্যাডটা খুলে চলে আসে। বাট আপনি যদি প্যাডটা চেঞ্জ করেন তাহলে আপনাকে স্টক প্যাডটা খুলে ফেলতে হবে। স্টক প্যাডটা আপনি সেকেন্ডবার ব্যবহার করতে পারবেন না। আর প্যাডটা আমি আসলে রেকমেন্ড করবো না আপনার, যদি স্টকের যে সাউন্ডটা এটা যদি ভালো লাগে, প্যাডটাকে লং লাস্টিং নষ্ট হয় না। সো আমি বলবো না যে প্যাডটা চেঞ্জ করেন, কারণ প্যাড অল্প কিছু প্যাড শুধুমাত্র লাগানো যায়, লাইক সুর প্যাডগুলো এটাতে ব্যবহার করা যায়। বাট আপনি যদি ব্রেইন ওয়েভসের বা জিএমএফের প্যাড ইউজ করেন তাহলে সাউন্ড একটু বিশেপ্ট হয়ে যাবে। এটার একটা ভালো দিক হচ্ছে যে এখানে বাম পাশে একটা 3.5 মিলিমিটার ডিটাচেবল জ্যাক। তো এটার যে সুবিধা, আপনার প্রোপ্রাইটারি জ্যাক হলে যে প্রবলেমটা হইতো, প্রোপ্রাইটারি জ্যাকগুলো বেশ এক্সপেন্সিভ হয়, জ্যাক ম্যাটেরিয়াল যেমনই হোক। তো এটাতে যেহেতু নর্মাল অক্স কেবল, তো আপনি নর্মাল বাংলাদেশে বসেই কিনতে পারবেন, কারণ এটার স্টক কেবল অনেক লম্বা, লাইক 10 ফুট কেবল। তো এটা একটু পিসিতে হ্যাপহ্যাজার্ড লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের শর্ট কেবল, যে কোনো লেংথের কেবল ইজিলি সোর্স করতে পারবেন। ড্রাইভেবিলিটিতে যদি আসি, ফেয়ারলি ইজি টু ড্রাইভ। ফেয়ারলি ইজি টু ড্রাইভ বলতে এটা 32 ওহম আর কি। সো আপনার এটা পাওয়ার স্টেশন লাগবে না। আপনার ফোনের যদি একটু ডিসেন্ট আউটপুট থাকে তাহলে মোটামুটি লাউডে চালাতে পারবেন। বাট এটা কিন্তু যদি নর্মাল সোর্স থেকে চালান ফুল জাস্টিস করতে পারবে না। খুব ভালো ইকিউ নিতে পারে, খুবই ইকিউ ফ্রেন্ডলি একটা হেডফোন, এবং কিছু ইকিউ ফ্রেন্ডলি ইকিউ প্রোফাইলে এই হেডফোনটা এটার চেয়ে একটু এক্সপেন্সিভ হেডফোনগুলো থেকে ভালো সাউন্ড দেয় ক্ষেত্র বিশেষে। আর এটা একটু ভালো অ্যাম্পে যদি লাগান, লাইক আমাদের একজন পরিচিত হেডফাইয়ার আছেন আমার, ওয়াহিদ শামসু ভাই, সিনিয়র একটু আমার চেয়ে, এবং অনেক এক্সপিরিয়েন্সড মানুষ। ওনার বাসায় গিয়ে আমি শুনেছিলাম এই জিনিসটা। ওনার একটা ডিআইওয়াই কিছুটা নিজের ইঞ্জিনিয়ারিং করা একটা মানে ড্যাক তো না, অ্যাম্প আছে, সেটা হচ্ছে বটল হেড ক্র্যাক $1000 অ্যাম্প। এবং ওটা উনি প্রায় স্টক সেট আপ থেকে অনেক কিছু চেঞ্জ করেছে, লাইক ক্যাপাসিটর নিজে লাগানো, মানে টোটাল একটা ওভারঅল দিয়েছেন। এবং ওই অ্যাম্পটাতে যদিও ওটা ওভারকিল হয়ে যায় এটার জন্য, এই জিনিসটার দাম 8,000 টাকা হলেও এটা প্রায় 20-30 হাজার টাকা জিনিসের মতো সাউন্ড দেয়। তো আপনি বুঝতেই পারতেছেন যে একটা ওই রকম সেট আপ যদি আপনি ক্রিয়েট করতে পারেন, লাইক অত বেশি ওভারকিল সেট আপ না, মোটামুটি একটু ভালো সেট আপ হলেই আপনি এটার অপটিমাম সাউন্ডটা পাবেন। লাইক ওয়াহিদ ভাইয়ের বটল ট্র্যাকের মতো না হলেও, এত বেশি খরচ না করলে মোটামুটি একটা ডিসেন্ট সেট আপ এটা হচ্ছে ডিজার্ভ করে। এবার এটা সাউন্ড কোয়ালিটিতে আসি। সাউন্ড কোয়ালিটি আমি বলবো যে একটু মিড ফরওয়ার্ড সাউন্ড, মিড রেঞ্জটা স্টার অফ দ্য শো। এটা একটা কমন অভিযোগ যারা একটু বেজ হেভি সাউন্ডটা অভ্যস্ত করে অনেক সময়, সেটা হচ্ছে যে বেজ নাকি কম। বেজ কম না, বেজের যে জিনিসটা কম সেটা হচ্ছে সাব বেজ একটু কম, সাব বেজের রোল অফ আছে, বাট মিড বেজ ওকে অ্যাম্পল। আর যেটা বললাম যে হাই ইম্পিডেন্স সোর্সে হচ্ছে খুব ভালো বেজ দেয়, সো এটা মোটেই অ্যানেমিক না। আর যেটা বললাম, আপনি যদি নর্মাল স্মার্টফোনে লাগান তাহলে একটা ভালো সোর্সে যে সাউন্ড পাবেন ওটা হচ্ছে একটু অ্যানেমিক সাউন্ড পাবেন। মিড ফরওয়ার্ড মিড রেঞ্জে মোটামুটি অ্যাকুরেট, যদিও আপনার 4K-তে একটু পিক আছে, বাট ওটা ডিল ব্রেকার না। লাইক অনেক চাইনিজ আইএমে দেখা যায় যে আপার মিড রেঞ্জে যে একটা পিক থাকে মাথা ধরায়, ওরকম কোনো কিছু না, ভেরি এনজয়েবল ভোকাল স্টিল। মিড রেঞ্জ আসলে স্টার অফ দ্য শো এই হেডফোনের। আর ট্রেবলে রিচ ভালোই মোটামুটি এক্সটেন্ড করে। আর ট্রেবলে সামান্য একটু গ্রেইন আছে, যেটা এই রেঞ্জের হেডফোনে এক্সপেক্টেড। আপনার ওইরকম ক্লিন ট্রেবল নাই অনেক দামি হেডফোনের মতো, বাট ট্রেবল ইজ ওকে। আর কিছু কিছু সঙ্গে ট্রেবলটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে। এবার আসি ভ্যালু প্রপোজিশনে। আপনার যদি বাজেট এই 10,000-12,000 টাকা হয় আর কোনো হেডফোন কিনেন না, এটা কিনেন, কাহিনি শেষ।
মানে এটাই কথা শেষ, মানে এর চেয়ে ভালো কিছু নাই। আছে সেটা যদি আপনি ভালো না ঠিক, মানে অল্টারনেটিভ আছে কসপোর্টা প্রো বা KPS-30i, বাট ওগুলো অন ইয়ার, এত বেশি ওয়াইড ওয়াইড না, এত বেশি মানে এটার মতো এত মানে বিগ সাউন্ড না, বাট ওগুলো অন ইয়ার, ওগুলো ফিল্মজি, ওগুলো বাইরে থেকে আসবে, ওগুলো এটার মতো বছরের পর বছর টিকে থাকবে না। কিন্তু ওভারঅল আমি যদি ওইটা বাদ দিই, ডিউরাবিলিটি আমার উচ্চারণটা আমি জানতে ভুলে গেছি। ডুরাবিলিটি কি? হ্যাঁ, ডুরাবিলিটি বলি। আর ডুরাবিলিটির দিক দিয়ে যদি আমি চিন্তা করি, এটাও 10K রেঞ্জে সবচেয়ে ডিউরেবল হেডফোনগুলোর ভিতরে একটা। আমার পার্সোনাল ইউনিটটা অনেক বছর টিকেছে, আমার সেল করার আগ পর্যন্ত যেটা বলেছিলাম যে নিউই ছিল। তো ডিউরাবিলিটির দিক দিয়েও কোনো চিন্তা নাই। এই রেঞ্জের যে কোনো গেমিং হেডফোনের থেকে এটার গেমিং পারফরমেন্স অনেক ভালো, মুভি দেখার জন্য খুব ভালো, যেহেতু একটু ওয়াইড সাউন্ড, খুব বেশি ওয়াইড না, X2HR এর মতো অনেক বেশি ওয়াইড না, 5W X2HR, বাট 5W X2HR V-shaped, এটা V-shaped না। তো কি বলবো, মানে আসলে স্টিল ওটা বেশ পুরনো একটা হেডফোন এখন, এতদিনের যতদিন রিলিজ হলো আর কি তাই হিসাবে, বাট এটা নিজের ভ্যালুটা অনেক ভালো মতোই ধরে রেখেছে। এবং 8,000 টাকা হিসেবে এটার ভ্যালু আসলে যদি আমি সাউন্ড এবং টোটাল প্যাকেজের কথা চিন্তা করি, তাহলে 8,000 টাকা থেকে একটু হায়ার, মাছ হায়ার। মানে আপনি 8,000 টাকা দিয়ে হয়তো জিনিসটা কিনছেন, বাট আপনার সাউন্ডের ওর আরও বেশি, এটার কন্টেম্পোরারি যে জিনিসগুলো পাওয়া যায় সেটার থেকে। তো ওভারঅল আসলে কিলার একটা ডিল, প্লাস গেমিং হেডফোন হিসেবেও খুব ভালো, কারণ এটার সাথে আপনি যে কোনো ধরনের মিক কেবল লাইক ভিমোডা বুম প্রো ইউজ করতে পারেন, ফুল ফ্লেজ একটা গেমিং হেডফোন হয়ে যাবে। মুভির জন্য তো ভালো বললামই, ওয়াইড সাউন্ড, এফোর্টলেস লাগে মুভি দেখার সময়। সো ওভারঅল মানে আপনার একটা অলরাউন্ডার যদি ক্যান লাগে যে আমি এটা দিয়ে গেম খেলবো, গান শুনবো, মুভি দেখবো, তাহলে আমি বলবো যে কোনো চিন্তা ভাবনা না করে এটা নিয়ে নেন। এটা নিতে কাদের নিষেধ করবো? যাদের একদম অনেক বেশি বুম বুম বেজ লাগবে, তারা যেটা করতে পারেন, তারা এই মডেলটা স্কিপ করে 5W X2HR নিতে পারেন। 5W X2HR আপনার বেসটা বেশি পাবেন, সাউন্ড স্টেজ আরও ওয়াইড পাবে, কিন্তু ওটার জন্য আপনার একটু মিড রেঞ্জটা স্যাক্রিফাইস করা লাগবে। বাট ওটাও ভালো হেডফোন, ওটা আরও প্রিমিয়াম বিল্ড, ওটার দামও বেশি, 15,500। তো যেহেতু আপনার বাজেট কম, ধরে নিলাম যে আপনার বাজেট 10,000, তাহলে আমি বলবো যে ঠিক আছে ভাই, আপনার 2,000 টাকা দিয়ে আপনি বাঁচা অন্য কিছু কিনেন, রেস্টুরেন্টে খান, 8,000 টাকা দিয়ে হেডফোনটা কিনেন, অন্য ওই আজে বাজে গেমিং হেডফোন কিনেন না, এটা কিনেন। যদি 5,000 টাকা 6,000 টাকা বাজেট হয়, 2,000 টাকা আর একটু অ্যাড করে এটা নিয়ে নেন। মানে আই এম নট কিডিং, মানে এটা খুব ভালো হেডফোন। এটা আমি লোনার ইউনিট পাইছি সেই হিসেবে বলতেছি না, আমি আসলে নিউট্রাল থাকারই চেষ্টা করি। অভিযোগ আসতে পারে যে আমি নিউট্রাল না, বাট আমি নিউট্রাল থাকার চেষ্টা করি আর কি, আসলে যে সোর্স থেকে এই জিনিসটা পাই। আমার কাছে মনে হয়েছে, আমি নিজেও ইউজ করেছিলাম এক সময়, যে বিগিনার হেডফায়ারদের জন্য এটা একটা ভালো জিনিস, যে আপনার কম বাজেটের ভিতরে আপনি বেশি খরচ করতে চাচ্ছেন না, বাট আপনি চাচ্ছেন যে আপনার ইনভেস্টমেন্টটা যাতে একটু সেফ হয়, তো তাদের জন্য এই জিনিসটা ভালো, এটা একটা সেফ বেট। তো এটাই ছিল আমার ফিলিপস SHP-9500-এর ইমপ্রেশন বলতে পারেন। রিভিউ দেওয়ার মতো আসলে আমার মনে হয় না যে ম্যাচুরিটি আসছে, আমি এত বেশি স্পেশালিস্ট না, জাস্ট মনের কথাগুলো বললাম যে আমার মনে হয়েছে যে এটা খুব রিকমেন্ডেবল, খুব সলিড একটা হেডফোন, খুবই ভালো হাই ভ্যালুর একটা জিনিস। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, আশা করি আমার কথাগুলো আপনাদের একটা ডিসিশনে আসতে হেল্প করবে, আপনার ইনভেস্টমেন্টগুলো ভালো মতো করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ যারা শুনলেন।